তো আদিত্যকে আমরা দুইটা সমোচা খাইয়ে যে গাইয়ে নিতে পারবো এটা কিন্তু একটা বিরাট ভাগ্যের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, আমরা সব বাতাসই খাই, একটু বাতাসা পেলে ভালো হতো আর কি। এখানে সুজিত সাহেব সমোচার কথা বলেছেন, আমি বাংলাদেশে প্রচুর কেসও খেয়েছি, তার থেকে সমস্যা বেটার নাকি? পেড়া খাবার থেকে সমস্যা বেটার। এখানে আমি অনেকজন কাছের মানুষ দেখছি, সুজিত সাহেব, মুস্তাফিজুর সাহেব, সাবিয়া ম্যাডাম, আবার দেখি কাবেরী আন্টি এসছেন, ওনার ডাক নাম শিখা। সেই সূত্রে আমার একটা সাংবিধানিক অধিকার ওনার উপর প্রতিষ্ঠিত হয়েছে, যেহেতু আমার আম্মির নাম শিখা সাকসেনা। তো এতগুলো কাছের মানুষ থাকা ভালো নয়, গাইতে গাইতে হার্ট অ্যাটাক হয়ে মারা গেলে সেটা ঠিক হতো না, একজন অখ্যাত শিল্পী মারা যেত। তো আমার অনেক শুক্রিয়া সুজিত সাহেবের কাছে। আর্টিস্ট ক্লাবের মতো কোনো ক্লাব ভারতবর্ষে এখনো তৈরি হয়নি, যেখানে এতদিন ধরে গান বাজনা হচ্ছে, যে গান বাজনারা আপনারা নাকি শোনেন আর আপনাদের গান বাজনার খবর ভারত রাখে না, সেখানের মানুষ কিন্তু আর্টিস্ট ক্লাব নিয়ে এখনো ভাবতে পারেনি। আমি ওর জন্যই বললাম অনেক কিছু না পাওয়া আছে, সুজিত সাহেবের ভিশনটাও আমি পাইনি, ওইটা পেলেও ভালো হতো কিছুটা। শুরু তো কেউ না কেউ করে, কোনো না কোনো জায়গা থেকে শুরু হয়ে যায়, সব ক্রেডিট আমাকে দিও না। আমার সঙ্গে অনেক মানুষজন আছে যারা মানে একদম গোড়ার থেকে যুদ্ধ না করলে হতো না, সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আর তুমি এই যে কেস টেস খেয়েছো, সুটকেস ভরা ভালোবাসা যে নিয়ে যাও, সেটাও কিন্তু হিসাব করতে হবে। তো অনেক অনেক ধন্যবাদ আজকে তোমার পারফরমেন্সের জন্য। তো বসো, তোমাকে আমি আবারও সমোচা খাওয়াবো।